আল্লাহর হাবিব বলেন, যে সময় আমি অসুস্থ হয়ে গেলাম আর জামাতে নামাজ আমি আদায় করতে পারি না, একেবারে বিছানায় শুয়ে গেলাম, একেবারে বিছানায় শুয়ে গেলাম। যে নামাজের জন্য এত কষ্ট আমি করেছি, ওই নামাজ আমি দাঁড়ায় আর পড়তে পারি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, আয়েশা রে, একটুখানি মাথাটা উঁচু করে দে না, আমি সাহাবায়ে কেরামদের দৃশ্যখানা দেখি। সাহাবায়ে কেরামরা তো অপেক্ষা করতেছে নবী আসবে গো, নবীর পিছনে দাঁড়ায় নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছে আমার আপনার কলিজার টুকরা নবীর উপরে। আমার নবী যখন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কুরআন তিলাওয়াত করত, সাহাবায়ে কেরামরা বলে, কলিজা কাইটা নিয়ে যাইতে পারো, কিন্তু আল্লাহর কোরআন থেকে আমাদেরকে ফিরাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এত মধুর লাগে, এত মজা লাগে কোরআন তিলাওয়াত। আমার নবীর জবান থেকে যখন কোরআন তেলাওয়াতের বাণীগুলো সাহাবায়ে কেরামের কানের মধ্যে ঢুকতো, সাহাবায়ে কেরামরা বলে, কোরআন তেলাওয়াতের এই শিনুষ্ট এই আওয়াজটুকু শুনলে পরে কলিজা ঠান্ডা হয়ে যেত। সাহাবায়ে কেরামরা বলে, অপেক্ষা করতেছিলাম সরকারে দু আলম নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে আজকের নামাজটুকু আমরা পড়ে নিব। আম্মা জান আয়েশা কি বলে, মাথাটা উঠায়া দাও, নামাজের দৃশ্যখানা দেখি। সাহাবায়ে কেরামরা দীর্ঘক্ষণ অপেক্ষা করলো, নবীজি আসে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকরের ইমামতিতে নামাজের সিদ্ধান্ত নিয়ে নিল, নবী আসবে না, নবী আসবে না। নবীর জায়গা থেকে দাঁড়ায় ইমামতি করবে এমন যোগ্য ব্যক্তি আবু বকর ছাড়া আর কেউ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়ায়া সমস্ত সাহাবায়ে কেরামরা ইমামতির পিছনে নামাজ আদায় করবে, তারা দাঁড়ায়া গেল। আল্লাহর নবী তাকায়া তাকায়া যখন নামাজের দৃশ্যখানা দেখতেছে, নবীর চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ে। এই কিছুক্ষণ পরে আবার দেখতে পাইল নবীজি মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ বলেন। নবীজি প্রথম যখন তাকায়া রইছে, ওই সময় দেখে যে নবীজি কান্না করে মন বড় খারাপ হয়ে আছে। আবার কিছুক্ষণ পরে গিয়ে দেখে নবীজি মুস্কি মুস্কি হাসি। আরে সাহাবায়ে কেরামরা তো এমন, নবী যদি কোনো রাস্তা দিয়ে হাইটা যাইতো, সাহাবায়ে কেরামদেরকে বলা লাগতো না যে দিক দিয়ে নবীজি গিয়েছি। কারণ হলো নবীজির শরীর মোবারক থেকে যে ঘাম বের হতো, ওই ঘামের ঘ্রাণটা ছিল মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুঘ্রাণ, এর চাইতে আরো বেশি মধুর ছিল এই ঘ্রাণ। নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে সাহাবায়ে কেরামরা বলতে পারতো, আর ওই জায়গায় নবীজি উকি মেরে দেখতেছে, নবীর ঘ্রাণ কি তারা পাইতেছে না? সুবহানাল্লাহ বলবেন না? নবীর ঘ্রাণে সাহাবায়ে কেরামরা খুশি হয়ে গেছে। আর নবীজি প্রথমে তাদের নামাজের দৃশ্য দেখে কেন কাঁদলেন, কেন মন খারাপ হলেন জিজ্ঞাসা করা হলো। আর বলল, আয়েশা জানো এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি, কত কষ্ট আমি করেছি। যখন আমি দেখতেছিলাম যে আমার অনুপস্থিতিতে আমার সাহাবী তোমার বাবা আবু বকরের পিছনে দাঁড়ায়া তারা নামাজ আদায় করতেছে, আমি জানি প্রত্যেকটা সাহাবীদের মনের ভিতরে অশান্তি চলতেছে, কারণ নবীর পিছে তারা নামাজ পড়তে পারতেছে না। এই জন্য আমি নবীও ব্যথিত হয়েছি, এই জন্য আমি নবীও কেঁদেছি। এর পরক্ষণে আমি যে হাসলাম, কারণ হলো আমি যে এতটা কষ্ট করে এই দিন প্রতিষ্ঠার জন্য মেহনত করেছি, আমি আমার জীবন দশায় নিজের চোখে দেখতে পেরেছি যে আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরামরা আল্লাহর সব চাইতে বড় বিধান নামাজের মধ্যে তারা দাঁড়িয়ে গিয়েছে। এই জন্য আয়েশা আমি দেখে খুশিতে আমি হেসে দিয়েছি। তাহলে বলেন, আল্লাহর কাছে নামাজের চাইতে প্রিয় আর কোনো আমল আছে? বলুন না আপনারা, এর চাইতে প্রিয় আর কোনো আমল আছে? না, নাই। এজন্য নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজের জন্য নিজের জান মাল উৎসর্গ করে দিতে হবে, নামাজের জন্য সব ছেড়ে দিতে হবে, নামাজ ছাড়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। নামাজ এখন থেকে পড়ব তো ইনশাআল্লাহ? বলেন না, পড়ব তো ইনশাআল্লাহ?
আমরা নামাজ পড়বো বাকিগুলা ছাড়বো, মানে হলো এই ছাড়া ওই ছাড়া না, যে নামাজ পড়তে আসলে যেগুলো আমাকে ধরে রাখে ওইগুলো ছেড়ে দিব, নামাজ ছাড়বো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আপনি মিছিল বলেন, মিটিং বলেন, দুনিয়ার ব্যস্ততা বলেন আর দুনিয়ার ফাংশন বলেন, যাই বলেন না কেন সব ঠিকঠাক আছে, নামাজ ছেড়ে দিয়েছেন তাহলে হবে না। নামাজ ধরে রাখেন, দুনিয়ার সব ছেড়ে দেন, তাহলে আপনি আল্লাহর কাছে দাবি হয়ে যাবেন। এজন্য বলেন নামাজ ধরবো বাকিগুলো ছাড়বো। যেগুলো আমাকে নামাজ থেকে দূরে সরায়া দেয় ওইগুলা ছেড়ে দিব। সে যেই হোক না কেন, আপন হোক পর হোক, হালাল হোক হারাম হোক, যাই হোক, আমাকে যে নামাজ থেকে দূরে সরায়া দিবে সব ছেড়ে দিব। নামাজ আঁকড়ে ধরবো, বাকিগুলা একেবারেই ছেড়ে দিব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন।